৮০ দশকে টঙ্গীর দত্তপাড়ায় লোমহর্ষক শিশু পাচার কাহিনী দেশি বিদেশি মিডিয়ায় ব্যাপক তোলপাড় তোলে। দত্তপাড়া ট্র্যাজেডির রেশ থাকলেও এখনও শেষ হয়নি শিশু পাচার। নতুন কৌশলে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেশি বিদেশি শক্তিশালী পাচারকারী চক্র। এ নিয়ে দেখুন রকিবুল ইসলাম মুকুলের অনুসন্ধানী প্রতিবেদনের শেষ পর্ব। এখনো শেষ হয়নি ৮০ দশকে টঙ্গীর দত্তপাড়ায় ঘটে যাওয়া লোমহর্ষক পাচার কাহিনী, বরং নতুন নতুন কৌশলে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেশি বিদেশি শক্তিশালী পাচারকারী চক্র। নারী ও শিশু পাচার রোধে সরকারের প্রণীত কঠোর আইনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে। বেসরকারি নানান সংস্থার হিসাব মতে এখনো প্রতি বছর দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে কয়েক হাজার নারী শিশু, আর এদের বেশিরভাগকেই সংগ্রহ করা হচ্ছে প্রলোভনের ফাঁদে ফেলে। দেশের বিভিন্ন বস্তি ও নিম্ন আয়ের পরিবারগুলোকেই সহজ টার্গেট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। ভয়াবহ অভিজ্ঞতার পরও পাচার হয়ে যাওয়া এসব নারী শিশুর কিছু অংশকে দেশে ফেরত আনতে সক্ষম হয়েছে দেশের মানবাধিকার সংস্থাগুলো। এ প্রসঙ্গে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান বলেন, নারী ও শিশু পাচারে নতুন নতুন নানান কৌশল বেছে নিচ্ছে পাচারকারীরা। এটা কিন্তু টঙ্গী এরশাদনগর বস্তি এলাকায় শুধু না, এটা অন্যান্য বস্তিতেও এবং অন্যান্য জায়গায় আমাদের কাছে খবর এসছে এক ধরনের সংঘবদ্ধ দল এই জিনিসটা করছে, এবং এটা হচ্ছে তারা বিভিন্নভাবে প্রলোভিত করে এই দরিদ্র এবং অসচেতন মানুষদের মাঝে এই কাজগুলো করে যাচ্ছে। তা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করেছি এবং ইনভেস্টিগেশন করে আমরা সেই জিনিসটা কিন্তু পেয়েছি, এবং এদের বিরুদ্ধে কিন্তু আমরা অলরেডি কাজ করছি। টঙ্গীর এরশাদনগর থেকে দত্তকের নামে পাচার হয়ে যাওয়া শিশুদের ব্যাপারেও একাধিকবার কাজ করেছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। তবে পাচারকারী হিসেবে অভিযুক্তরা সমাজে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপ নিতে পারেননি এরশাদনগরের সন্তানহারা মায়েরা। ওরা কিন্তু অ্যাডপশন বলে দেয়নি, ওরা যেটা বলে নিয়েছে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে ভালোভাবে লেখাপড়া শেখাবো, মানুষ করব, একটা সময় তোমাদের ছেলে সন্তান ভালো হয়ে তোমাদের কাছে ফেরত আসবে। কিন্তু আমরা যেটা জানি যে একটা কাগজে তাদের সই করে নিয়ে যাওয়া হয়, এই সইটা কিন্তু কি ওরা জানে না। আমরা তদন্ত করে এইগুলো পেয়েছিলাম, সেটার জন্য আমরা এটাকে বন্ধ করার জন্য আমাদের মানবাধিকার বাস্তবায়ন সংস্থা থেকে কিন্তু আমরা ব্যবস্থা তৎক্ষণাৎ সময় কিন্তু গ্রহণ করা হয়েছিল। যেটা বলতে চাচ্ছি যে ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদের যদি কথা বলে ওনাদেরকে সেই ধরনের ডকুমেন্টস বা সেই ধরনের ব্যবস্থা থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা ব্যবস্থা গ্রহণ করতে চেষ্টা করব। দত্তপাড়ার সন্তানহারা কয়েকশো বাবা মাও চান দৃষ্টান্তমূলক বিচার হোক পাচারকারী চক্রটির। তারা চান ২৭ বছর ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার লাগাম টেনে ধরা হোক অভিযুক্ত পাচারকারীদের। একই সঙ্গে অবসান ঘটুক প্রিয় সন্তানকে এক পলক দেখার দীর্ঘ প্রতীক্ষারও। তবে কবে তাদের এই প্রতীক্ষার অবসান ঘটবে সে সম্পর্কে কিছুই জানেন না হতভাগ্য এই মানুষগুলো। রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী, ঢাকা।